আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাচ্ছিলাম। অনেকে হয়তোবা বিভিন্ন সময়ে এই প্রবলেমটা ফেস করছেন যে, কোথাও ইন্টারন্যাশনাল মার্কেটে কেনাকাটা করতে গেলে বা দেখা যাচ্ছে কোথাও আপনি Facebook এ একটা বুস্ট করবেন অথবা আপনি কোথাও হচ্ছে Amazon কিছু কেনাকাটা অথবা কোনো একটা আপনি Netflix এ একটা মুভি দেখবেন, যাই হোক না কেন, আপনি কি করতে হয়? আপনাকে একটা হ্যাসেল পোহাইতে হয়, ইন্টারন্যাশনাল কারেন্সির হ্যাসেল পোহাইতে হয়। আপনার কাছে কার্ড নাই, মাস্টার কার্ড নাই, ভিসা কার্ড নাই, আপনি কোনো ডলার পেমেন্ট করতে পারছেন না। অথবা দেখা যায় আপনার ছোটখাটো একটা বিজনেস আছে, আপনি ফেসবুকে মাঝে মাঝে 200, 100, 400, 500 টাকা বুস্ট করবেন আপনার বিজনেসটার পিছনে, ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনাকে হ্যাসেল পোহাতে হয়। আপনার কাছে কার্ড নাই। আপনার ইচ্ছামতো আপনি বুস্ট করতে পারছেন না। এই আপনার কার্ড করতে হলে পাসপোর্ট দরকার, ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে, টাকা জমা দিতে হবে ব্যাংকে। তারপরে আপনি ডলার পাবেন। এই সকল সমস্যার সমাধান উইদাউট পাসপোর্ট ছাড়া আপনি কিভাবে একটি খুব সহজে একটি কার্ড ম্যানেজ করতে পারবেন। এই যে দেখেন আমার এখানে কার্ড, এই কার্ডের নাম্বার এবং এই কার্ডটাই হচ্ছে আমার সব জায়গায় এড করা আছে। এই যে অ্যামাজন বলেন, নেটফ্লিক্স বলেন, সব জায়গায় আমি এই কার্ড এড, এমনকি দেখা যায় যে নেটফ্লিক্সে মাঝে মাঝে 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশন দেয়, যে কার্ড এড করলেই 3 মাস ফ্রিতে দেখতে পাবো। আমি করি কি, 3 মাস কার্ড এড করে রাখি, 3 মাস পরে কার্ডটা রিমুভ করে ফেলি। তার মানে আমি 3 মাস দেখলাম মুভি টুভি, যাই হোক। এভাবেও আমি কার্ডটা ইউজ করি। আবার আমার গুগল প্লে স্টোরে এই কার্ড এড করা, আমি এই কার্ড দিয়ে সব কাজ করতে পারি। 3 বছরের জন্য আমার কার্ড ভ্যালিড, তারপরে আবার রিনিউ করতে হবে। এখান থেকে আপনার সহজ, এখান থেকে আপনি ইজিলি টাকা ডিপোজিট করতে পারবেন। এখান থেকে এই যে বিকাশ আছে, বিকাশের মাধ্যমে আপনি বাই উইথ বিডিটি এখান থেকে টাকা থেকে ইজিলি ডলারে আপনি কনভার্ট করতে পারবেন, সরাসরি ব্যাংক থেকেও নিতে পারবেন। এখন আপনি এটা কিভাবে করবেন সেটা আপনাকে আমি একটু দেখিয়ে দেই। প্রথমে আপনি এই যে বাইবিটে আসবেন। বাইবিটে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এখান থেকে আপনি, আমি এটা লগ আউট দিই। এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ সাইন আপে ক্লিক করলে এখানে আপনাকে আপনার মেলটা দিবেন আর এখানে পাসওয়ার্ড দিবেন। আর আপনার এখানে একটা রেফারেল কোড চাইবে, এটা অপশনাল, এটা আপনার না থাকলেও চলবে। আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি আহ, যেটা করতে পারবেন সেটা আর আমি আপনাদের রেফারেল কোড দিয়ে দেবো একটা, আপনারা চাইলে আমার রেফারেল কোডটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। রেফারেল কোডটা আপনারা ইউজ করতে পারবেন। আর আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা লগ ইন করবেন। আপনার মেইলে একটা কোড যাইবে, কোডটা বসিয়ে আপনারা কনফার্ম করে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি এটা লগ ইন করে নিই। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আপনারা এখানে চলে আসবেন, এই যে অ্যাকাউন্ট সেকশনে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে এখান থেকে আপনি ডকুমেন্টসে যাবেন। সেটিং থেকে এই যে আপনার সরি, অ্যাকাউন্ট থেকে আবার আমি একটু দেখাই। অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টে ঢোকার পরে দেখুন, এখানে আপনার ভেরিফাই অ্যাকাউন্ট একটা অপশন আসবে। জাস্ট গিভ মি আ মিনিট। এই যে দেখেন, অ্যাকাউন্টের এখানে ঢোকার পরে আপনি এই যে দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে আসবেন। এখানে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্ট আর
ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট চাবে। এই যে এটা আমি ভেরিফাই করছি, প্রুফ এন্ড আইডি, এটা আমার ভেরিফাইড হয়ে গেছে স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে আপনার আরো একটা ভেরিফিকেশন চাবে, সেটা হচ্ছে আপনার ইনফরমেশন ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন। এটার জন্য আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের একটা কাগজ বা ওয়াইফাই বিলের একটা কাগজ, লাস্ট মান্থের 3 মাসের মধ্যে যে কোনো একটা কাগজ আপনাকে এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি দিয়েছিলাম, এটা আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছিলাম, সেটা নেয় নেই। আমি হচ্ছে এরপরে হচ্ছে আমার বিদ্যুৎ বিলের কাগজটা দিয়ে ট্রাই করব, সমস্যা নাই। আমার এনআইডিটা ভেরিফাইড হয়েছে, স্ট্যান্ডার্ড ভেরিফাই আছে, এটা দাও, এটা দ্বারাও আমি আমার হচ্ছে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখানে ভেরিফাই করার পরে তো আপনার 24 ঘন্টার মধ্যে আপনার ভেরিফিকেশন স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তারপরে আপনি এখানে মাই কার্ড এই যে একটা অপশন আছে, ইয়োর কার্ডের একটা অপশন আছে, ক্রিপ্টো কার্ড, ক্রিপ্টো কার্ডের একটা অপশন আছে। এই যে দেখেন, এই যে বাইবিট কার্ড, সরি, বাইবিট কার্ডের অপশন আছে। এখান থেকে আপনি এইখানে ভিউ মাই কার্ড আছে না, এখানে আপনার তখন থাকবে হচ্ছে, এখান থেকে আপনার থাকবে হচ্ছে ক্লেম ইওর কার্ড। ক্লেম ইওর কার্ডে ক্লিক করলে আপনাকে কিছু ইনফরমেশন চাবে, ইনফরমেশনগুলো দিয়ে আপনি সাবমিট করলে একেবারে ইজি প্রসেস। 2 4 5টা স্টেপ আছে, 4 5টা স্টেপ আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলেই আপনি হচ্ছে আপনার কার্ডটা হয়তো 2 3 দিনের মধ্যে আপনার প্রিভিউতে থাকবে, বা কি বলে ওটাকে, আপনার হচ্ছে ওরা রিভিউতে রাখবে। রিভিউ করার পরে ওরা হয়তো 3 বা 4 মিনিট, 5 10 মিনিটের মধ্যে আপনার হয়তোবা কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ডকুমেন্টস স্ট্যান্ডার্ড থাকে। তারপর আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন এখানে বিকাশ থেকে পেমেন্ট করে, বা ব্যাংক থেকে পেমেন্ট টাকা নিয়ে ওটাকে ডলারে কনভার্ট করে। আপনি যত জায়গায় এসেছে, আপনি বিদেশ থেকে যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে, যে কোনো দেশ থেকে আপনি আনতে পারবেন, প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। সমস্যা নাই আপনার। এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে, আমি মাঝে মাঝে এরকমের হচ্ছে কিছু ছোটখাটো ভিডিও শেয়ার করি, সময় পাই না যেহেতু আপনাদের সাথে শেয়ার করার। আপনারা যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করবো আপনাদের এরকমের ছোটখাটো কিছু জিনিস শেয়ার করার আপনাদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।